হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু তিতায়ের রান্নাঘর। আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি পমফ্রেট মাছের কালিয়ার রেসিপি। চলো দেখে নেওয়া যাক আমি এটা কিভাবে কী পদ্ধতিতে বানিয়েছি। প্রথমে নিয়ে নিচ্ছি হচ্ছে ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, টমেটো, নুন, কুচনো পেঁয়াজ, এটা আমি 2 পিস নিয়েছি, আর একটু কুচনো ধনেপাতা। আর এর প্রধান উপকরণ হচ্ছে পমফ্রেট মাছ। পমফ্রেট মাছটায় আমি নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি, মাছটা অবশ্য ধোয়ার পরে। মাছটা ভালো করে ধোয়ার পরে মাছটা জল ঝরিয়ে তারপর আমি এর মধ্যে নুন আর হলুদ মাখিয়েছি। এরপর আসছি পরের স্টেপে। কড়ায় আমি তেল নিয়ে নিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে দেখতে পাচ্ছ তোমরা। এরপর আমি এর মধ্যে একটা একটা করে মাছ ছেড়ে দেবো। এই মাছটা ভাজার জন্য আমি 6 থেকে 7 টেবিল চামচ তেল নিয়েছি। কারণ আমি এতটা তেল এই কারণেই নিয়েছি, এই তেলের মধ্যে আমি মাছটাও ভাজবো, প্লাস আমি মাছের কালিয়াটাও এই তেলের মধ্যেই কমপ্লিট করব। যে কোনো মাছ ভাজার জন্য কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিতে হবে। সেই তেল গরম হয়ে ধোঁয়া ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তেল থেকে ধোঁয়া ওঠার পর সেই তেলের মধ্যে যে কোনো মাছে নুন হলুদ মাখিয়ে ছাড়তে হবে। তেল গরম না করে মাছ ছাড়লে যে কোনো মাছই কড়াইতে জড়িয়ে ভেঙে যাবে। মাছের এক পাশটা ভাজা হয়ে গেলে আমি মাছগুলোকে উল্টে দেবো, যাতে মাছের আরেক পাশটা ভালোভাবে ভাজা হয়ে যায়। দেখতেই পাচ্ছ বন্ধুরা, মাছের এক পাশটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি মাছগুলো উল্টে দিলাম, যাতে মাছের আরেক পাশটাও ভালোভাবে ভাজা হয়ে যায়। এইরকমভাবেই তোমরা মাছগুলোকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, মাছের কালারটা কত সুন্দর এসেছে, পুরো গোল্ডেন ব্রাউন কালার এসে গেছে। মাছটাকে আরেকটু ভালো করে ভেজে নেব, তারপর শুরু করব মাছের কালিয়ার প্রসেস। মাছগুলো আমার ভাজা হয়ে এসেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা মাছগুলো কত সুন্দর কালার এসে গেছে। মাছগুলো মুচমুচেও ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলো একটা একটা করে তেল থেকে ছেঁকে তুলে নেব। এই মুচমুচে ভাজা মাছের সাথে গরম ভাত, একটু ঘি আর একটা কাঁচা লঙ্কা, ব্যাস আর কিচ্ছু লাগবে না। দেখতেই পাচ্ছ বন্ধুরা মাছগুলো কত সুন্দর ভাজা হয়েছে, কত সুন্দর মুচমুচে ভাজা হয়েছে। এই মাছগুলো তোমরা ভাজাও খেতে পারো। আমি মাছটা যেহেতু কালিয়া করব, চলে আসি কালিয়ার প্রসেসে। ওই মাছের তেলটার মধ্যে আমি দিয়ে দিয়েছি কুচনো পেঁয়াজগুলো। কুচনো পেঁয়াজগুলো ভালো করে আমি নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য আমি সামান্য পরিমাণের একটু নুন দিয়ে দিলাম। পেঁয়াজটা যতক্ষণ না কালার চেঞ্জ হচ্ছে, মানে যতক্ষণ না পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন কালার হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব। দেখো বন্ধুরা, পেঁয়াজের কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে, গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবার আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। এরপর একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিলাম নুন, তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, তারপর দিয়ে দিলাম ধনে গুঁড়ো। এরপর ভালো করে আমি নেড়ে চেড়ে মশলাটাকে পুরো কষিয়ে নেব। সামান্য একটু জলও দিয়ে দিলাম। জলটা আমি এই কারণে দিলাম যাতে মশলাটা কষতে কষতে তেলের মধ্যে পুড়ে না যায়। মশলাটা আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছ তোমরা মশলাটার গা থেকে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে, চারপাশটা কত সুন্দর তেল বেরিয়ে এসছে মশলাটার গা থেকে, দেখতেই পাচ্ছ। জলটা আরেকটু শুকনো হয়ে গেলে, মানে জলটা আরেকটু টেনে গেলে আমি এরপর এই কষানো মশলাগুলোর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। এবার আমি এই মশলাটার মধ্যে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলোকে আমি এই মশলাটার সাথে ভালো করে নেড়ে চেড়ে নেবো, যাতে মাছগুলোর মধ্যে মশলাটা, কষানো মশলাটা ঢুকে যায়।
এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণের জল। মাছগুলো আমি ভালো করে নেড়েচেড়ে নেবো যাতে মাছ, মশলা আর জল সবটাই একসাথে মিশে যায়। মাছের কালিয়াটা ফুটতে শুরু করে দিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো কুচনো ধনেপাতাগুলো। দেখতেই পাচ্ছ বন্ধুরা, ধনেপাতাটা দেওয়ার পরে কালারটা কত সুন্দর এসেছে, কত ভালো লাগছে, কত লোভনীয় লাগছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, মাছের কালিয়ার জলটা কতটা টেনে এসেছে বা শুকিয়ে গেছে, আর মাছের কালিয়ার চারপাশ থেকে তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। আমার মাছ রান্নাটা হয়ে এসেছে। এবার আমি এটাকে সার্ভিং করব। আমার চ্যানেলে সুন্দর সুন্দর রান্না দেখার জন্য বা সুন্দর সুন্দর রান্না শেখার জন্য তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অল প্রেস করে দিও। মানে পাশে থাকা অল বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নোটিফিকেশনের মাধ্যমে আমার প্রতিটা রেসিপি তোমাদের কাছে পৌঁছে যায়। আজকে আমার এই রেসিপিটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। আমার রান্নাটা ফাইনালি কমপ্লিট। চলো এবার আমি প্লেটিং করে নিচ্ছি, দেখি এটা গরম গরম ভাতের সাথে কীরকম লাগে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, মাছটা কত সুন্দর দেখতে হয়েছে, দেখেই খুব লোভনীয় লাগছে, খুব সুন্দর সেন্টও উঠেছে। চলো এবার ভাতের সঙ্গে টেস্ট করে দেখা যাক কীরকম হয়েছে, খেয়ে জানাচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, মাছটা কতটা সফট হয়েছে, কতটা জুসি হয়েছে, কত সুন্দর ছেড়েও যাচ্ছে মাছটা। মাছটা এবার আমি খাওয়ার পরে জানাচ্ছি মাছটা কতটা টেস্টি হয়েছে। আমাদের পরিবারের সবারই মাছ রান্নাটা খেয়ে দারুণ লেগেছে, দারুণ টেস্টও হয়েছে, সবাই বলল। তোমরাও এইভাবে বাড়িতে রান্না করো, তোমরাও আমাকে কমেন্টের মাধ্যমে জানিও তোমাদেরও কীরকম লাগলো। থ্যাংক ইউ। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কিছু রান্নার সাথে।